আপনার দিদি সব করে কেন রাস্তা চালানো হয়নি? প্রতিদিন অ্যাক্সিডেন্ট হয়, মানুষগুলো মরে যাচ্ছে। কি করতে হবে? মানুষের জন্য ভাবে আবার ইংলিশ বলে, ইংলিশ বাংলায় থতমত, আবার ইংলিশ গালায়, বাংলায় থতমত আবার ইংলিশ আলাদা, ইংলিশ ইংলিশ দেখাচ্ছে কিনি, এদিকে ওরা বাংলায় বাংলায় করে লাফাচ্ছে, ইংলিশ দেখাচ্ছে কিনি, ইংলিশ গাছগুলো যেখানে চুরি হয়েছে, চুরি করেছে তৃণমূলের নেতারা, আপনি ইনভেস্টিগেশন না করে কেন আমার দলের ছেলেদের নাম, আমার প্রধানের নামে কেস করলেন? সারা খানাকুল জুড়ে ট্রাকের পর ট্রাক প্রতিদিন গাছগুলো কেটে কেটে নিয়ে চলে যাচ্ছে। কোথায় থাকেন? কোথায় থাকেন? আমি আপনাকে একটা অভিযোগ জানিয়েছিলাম যে কিশোরপুর থেকে গাছ কাটা হচ্ছে, আপনি কি ব্যবস্থা নিয়েছেন? কি ব্যবস্থা নিয়েছেন? কিশোরপুর তৃণমূলের নেতারা 70-80 খানা গাছ কেটেছিল একবারে, কি ব্যবস্থা নিয়েছেন? থানাকে জানানোর পর আপনি কেন ব্যবস্থা নেননি? আপনি ওখানে ছুটে যাচ্ছেন, আপনি ওখানে কর্মদক্ষদেরকে ছুটে বেড়াচ্ছেন, ঠিক আছে চলুন গাছ কেটেছে ব্যবস্থা নিন, কিন্তু তৃণমূলের ক্ষেত্রে ছাড় কেন? ওখানে তো প্রধান গিয়ে গাছ কাটেনি, প্রধান দাঁড়িয়ে গাছ কেটেছে, দেখতে পারবেন? ফরেস্ট ডিপার্টমেন্ট আপনি কি করছিলেন? আপনার আন্ডারে তো প্রধান, আমি আটকাবো, আপনার আন্ডারে তো প্রধান, আমি আপনি ইনভেস্টিগেশন করেন, আপনি রিপোর্টটা দেননি কেন যে আমার প্রধান ওখানে দাঁড়িয়ে থেকে গাছটা কাটেনি? প্রধান গাছ কাটেনি বলুন, আপনি দেখাতে পারেন প্রধান দাঁড়িয়ে থেকে গাছ কেটেছে? আপনি বলেননি তো প্রধান গাছ কাটেনি, আপনি বলেননি, লিখেননি প্রধান, তোমরা করতে পারবেন না প্রধান দাঁড়িয়ে থেকে গাছ কাটিয়েছে। প্রধানের নামে ফায়ার হলো কেন বলুন? প্রধানের নামে ফায়ারটা হলো কেন বলুন? আপনার ভিডিও আপনার কাছে রিপোর্ট না পেলে কখনো খরচ করছেন না, আপনার আন্ডারে প্রধান যারা জানাবে তাদের তো বুঝাবেন, আপনার আন্ডারে প্রধান, তাহলে আপনি ফরেস্ট ডিপার্টমেন্টের বিরুদ্ধে কেস করুন। ইনভেস্টিগেশন ছাড়া কিভাবে কেস করে? আমি বলছি ওখানে তৃণমূলের নেতা ধরেন, আমি ওখানে বলছি মিতালি বাগ ওখানে দাঁড়িয়ে থেকে গাছ কাটিয়েছে, আপনি এফআইআর করুন। তৃণমূল নেতারা অভিযোগ করছে, তৃণমূল নেতারা অভিযোগ করছে ওখানে গাছ কাটিয়েছে প্রধান, আপনি এফআইআর করে দিলেন। তাহলে বিজেপি যখন অভিযোগ করছে যে মিতালি বাগ ওখানে দাঁড়িয়ে থেকে গাছ কেটেছে, দাঁড়ান, মিতালি বাগ দাঁড়িয়ে থেকে গাছ কেটেছে, হায়দার আলী দাঁড়িয়ে থেকে গাছ কেটেছে, অভিজিৎ বাগ দাঁড়িয়ে থেকে গাছ কেটেছে, আপনি এফআইআর করতে পারবেন? আমি বলছি যদি তাহলে আপনি প্রধানের নামে বলুন, প্রধানের নামে ফাইল হলো কেন? এখানে দেখুন প্রধানের নামে ফাইল হলো কেন বলুন? বিএলএফ রিসিভ করে সেটা বলুন, ইনভেস্টিগেশন ছাড়া কেস হলো কি করে? প্রধানকে দিয়ে দেখুন, তাহলে আপনি পাল্টা কেস করুন, প্রধানকে পাল্টা কেস করুন। আমি ফরেস্ট অফিসার না, ফরেস্ট অফিসার ইনভেস্টিগেশন ছাড়া প্রধান তো বিডিও সাহেবের আন্ডারে, আমি বলছি আমি বলুন ইনভেস্টিগেশন ছাড়া কিভাবে কেস করেন? ডেপুটেশন আপনার কাছে এসেছি, না শুনতে হবে মানে আপনি টেবিল চাপ
যাচ্ছেন নিজে অফিসে, আপনি নিজে কি ভেবেছেন ভাইরাল করবেন হ্যাঁ? আপনি নিজে কি ভেবেছেন ভিডিও করে ইলেকশন আসলে আপনাকে ছুড়ে ওখানে ফালিয়ে দেবো, আমি বলে দিচ্ছি। না না আমি আমি ওখানে ব্রিজ দেখতে গেছি, ব্রিজটা ভেঙে পড়ে গেছে, ঝুলে গেছে। আপনি বলছেন বিধায়ক ফটোশুট করতে গেছে, হাইলাইট হতে গেছে, আবার কথা বলেন, একটা কথা বলবেন না। কি ভাবছেন আপনি? কেন বলবেন? আমার মুখে কথা বলবেন না। আমি এই নিউজ অফিস চ্যানেলটা খোলো, উনি বক্তব্য দিয়েছেন, উনি বক্তব্য দিয়েছেন, ভুল বক্তব্য দিয়েছেন। আবার ওখানে যদি একটা লোক মারা যায়, ব্রিজটা ভেঙে গিয়ে ঝুলে রয়েছে, তারপরে আপনি নেবেন কোথায় কাজ হয়েছে? আমি কাজ দেখি কাজ হয়েছে, আপনার গাড়ি নিয়ে চলুন, চলুন আমার সাথে এক্ষুনি হ্যাঁ। আবার সেটা আপনি বলতে পারেন, আমি অফিসার হিসেবে আমি জনগণের জন্য তুলে ধরছি যে ব্রিজটা যাতে সারানো যায়। আমি বলছি যে বলছেন বিধায়ক ফটোশুট করতে গেছে, চালাকি মনে হয়েছে। না আমি বলছি সাহেব রাষ্ট্রীয় মনে হয়েছে সাহেব, হ্যাঁ আমি বলছি যে আপনার তো তাহলে আপনি ভাবতে তখন মিলিটা সারি যান কেন? মানুষ মারা, আপনি এই কথাটা বলেছেন বলেছেন মিডিয়ার সামনে খুলবো। আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি এটা ভাববেন না আপনি ভিডিও অফিসার আছেন বলে লাটের মাঠ হয়ে গেছেন, আপনি যা ইচ্ছা তাই করবেন নাকি? হ্যাঁ আমি দেখতে গেছি না, ব্রিজটা ভেঙে গেছে, ঝুলে গেছে, মানুষ আহত হয়েছে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো স্কুলে যাচ্ছে, পড়ে গেলে ব্রিজটা ভেঙে গেলে পড়ে গিয়ে মারা যাবে, তারপর এটা কেন আপনি নেবেন? আমি কেন এই কথাগুলো বলবেন? আপনি কেন নিউজ চ্যানেলে বক্তব্য দেবেন? আপনি বলেছেন এমএলএ ফটোশুট করতে গেছে, দাঁড়ান দেখাচ্ছি, দেখাচ্ছি আমি এক্ষুনি। ধরুন আমি বলেছিলাম আপনার নামে এফআইআর পুলিশ আপনি মনে হয়েছে আপনারা উত্তেজিত হচ্ছেন, আপনি যে আপনি ঠিক করে আপনি দেখাবেন না মানুষকে আপনি কে দেখাবেন আপনি তো আপনি বিভিন্ন প্রান্তে তৃণমূল নেতাদের দ্বারা সরকারি জায়গা জবরদখল করে অবাধে নির্মাণ চলছে। তৃণমূলের ঝান্ডা ধরে বসুন, কেন ভিডিওটা করবেন আপনি? সব বড় বাদ সঠিক সময় হওয়া চাই, পরিষ্কার কথা বলছি। আপনাকে এসে জায়গা লাগবে যাবেন বড় বাদ, আপনাকে কথা দিচ্ছি 20 দিনের মধ্যে টেন্ডার হবে। বাঁধবেন কবে? আলু চাষি করে হবে। আপনাকে এটা বলতে হবে, রাজ্য সরকার 4 বছর, রাজ্য সরকার 4 বছর চাষিদের জন্য বড় বাঁধের টাকা দেয়নি। সেই জন্য টেন্ডার কেন বলবেন না? সেই জন্য টেন্ডার কেন আপনি বলবেন না? টেন্ডারে ঝুলিয়ে দিচ্ছে। আপনি বলুন, খারাপগুলোর মানুষরা জানুক, আপনার কাছ থেকে এই তথ্যটা মানুষ জানতে চায়। বলুন যে 4 বছর এই রাজ্য সরকার বড় বাঁধ বাঁধার জন্য টাকা দেয়নি, চাষিদেরকে ফাঁসাচ্ছে, খানাকুলের চাষিদেরকে ডোবাচ্ছে। বলুন কিছু এজেন্সি পায়নি, কত বছর পাইনি? 4 বছর টাকা পাইনি, 4 বছর পাইনি মিনিমাম। কেন পাইনি 4 বছর? কেন 4 বছর? আমার জল প্রয়োজনে আপনি তো খান, আপনি খান। আপনার এই জল আমাদের জল আছে, আমাদের জল আছে, ছাড়ুন। এরকম করলে আলোচনা হয় না। কিছু আলোচনা না, আপনি আলোচনা আপনি মিডিয়াতে বক্তব্য দিচ্ছেন, আপনি এখানে কি কৃষকদের অফিসার মিনিমাম 10টা চেয়ার থাকে, আপনি 5,000 কি মেরে দেখেন? 5 জন আসবে বলে, আর যখন তৃণমূল নেতা অবস্থান কাউকে প্রয়োগ করেন থাকে, তার স্বামীর অবস্থা রবিবার দিনকে আপনাকে ফোন করলাম, রবিবার দিনকে রামেন্দ্র সিংহ কি কারণে কন্ট্যাক্ট করতে নিয়ে আপনি অফিস মিল করে বলুন কিসের জন্য করে? রবিবার দিন কি কারণে বলুন? এখানে রামেন্দ্র সিংহ রায়কে রাজকানা ভাগ করে
এই রামেন্দু সিং রায় জেলা সভাপতি এই ব্লকের অফিস গুলো দিয়ে মিটিং করেছে কে রামেন্দু সিং রায় এখানে ব্লকে এসে কিছু জন অফিস করবে রবিবার দিন অফিস গুলো দিতে চায় আপনি রবিবার অফিসটা কি করে খুলেছিলেন জেলা সভাপতি এখানে এসে মিটিং করছে উনি রবিবার দিন এখানে এসে পার্টি মিটিং করবেন উনি পার্টি মিটিংটা কন্ট্রাক্টরকে নিয়ে রবিবার দিন আপনি অফিসটা কি করে খুলেছিলেন বলুন রামেন্দু সিং রায় এখানে এসে মিটিং করবে অফিসে মিটিং করবে রবিবার দিন ব্লকে এসে মিটিং করবে রবিবার দিন রামেন্দু সিং রায় তারকেশ্বরের বিধায়ক আমাদের খানা কোনো সময় কে এখানে সে কে বলুন সে কে সে সানডে মিটিং করছে এখানে সে রবিবার দিন মিটিং করে ছুটি দিলে কেন আপনি এখানে কে এখানে ভাগ বড় হচ্ছে কে রামেন্দু সিং রায় এখানে কে আপনাকে 3 মাস ধরে দিয়ে দিয়েছে কেসটা হয়েছে আপনি জানেন তো প্রধানের নামে আপনার কাছে আছে তো খবর না মেল আসছে তো প্রধানটা তো আপনার আপনি যদি ইনকোয়ারি না করে কেসটা হতে দিলেন কেন আপনি সময় নিতে পারছেন আমি করি না কেস আপনি আপনি স্যার বিআরও অফিস আপনাকে না জানিয়ে তো রিপোর্ট দেবে না সেই রিপোর্টটা কি হয় আমাকে জানান বিআরও তো আপনাকে না নলেজ জানিয়ে তো রিপোর্ট দেবে সেই রিপোর্টটা আপনি কি দিতে বলুন আমরা এর থেকে বড় ডেপুটেশন আমরা করে দেবো আর একটা কথা বলে দিলাম আপনাকে শুনে রাখুন পরে করো দালালি যদি করতে হয় রাস্তায় নামুন আমরা ব্যাগ নিয়ে নামুন আমরা কথাটা আমি বলছি সবাই একই কথা বলছি আমার কথাটা সবাই বলছে একা নেবেন না সবাই নেবেন? আমি বলছি বাবা শুনুন যদি তৃণমূলের দালালি করতে হয় তাহলে ঝান্ডা ছাড়ুন রাস্তায় ঝান্ডা নিয়ে বেরোন আমরা মোকাবিলা আমরা প্রস্তুত আছি ঠিক টাইমে করো। হ্যাঁ কবে বেরোবেন আজকে বেরোবেন বেরোবেন আজকে বাহ বাহ এখন বেরোন না এখন আপনি বললেন তৃণমূলের কাজ করছে অরিজিৎ বাবু আপনাদের আরে আপনি যাকে বলছি আপনি যান না আপনি যান না এখানে বেরোন না আপনি কেন বেরোচ্ছেন না এখন বেরোবো কেন? কেন এখন বলুন না আরে এই চেয়ারে বসে প্রশাসনের চেয়ারে বসে দাঁড়ান না প্রশাসনের চেয়ারে বসে দাঁড়ান না পুরো দালালি হচ্ছে বেরোনোর কথাটা আসছে। না না ভালো করে শুনে নিন চেয়ারটায় বসে এই চেয়ারটার গরিমাটাকে আপনি ভাঙার চেষ্টা করবেন না আমি আপনাকে বলে দিলাম কোনো দুর্নীতি করিনি, শুনে নিন। চেয়ারটার সম্মান রাখার চেষ্টা করুন ভালো করে শুনে নিন। রামেন্দু সিং রায় এখানে এসে কোনো দুর্নীতি করিনি। রামেন্দু সিং রায় যখন আপনি টাইম চেয়েছেন আমি ভালো করে শুনুন যখন আপনার ভালো করে শুনুন আপনি উত্তরটা দিন না কেন মিটিং করছেন রামেন্দু সিং রায় যতটা নিরপেক্ষ থাকা যায় হিসেবে গাছের ইস্যু দিয়েছে আমরা আপনি এফআইআর করবেন কাছে ইস্যু নিয়ে আর রামেন্দু সিং রায় এখানে কেন এসে মিটিং করলো এই অফিসে এসে কেন তৃণমূলের মিটিং করলো পাঁচজন যদি থাকতেন মানে সুন্দর করে আলোচনাটা সুন্দরভাবে তৃণমূলের কোনো দালালের সাথে আমরা সুন্দরভাবে আলোচনা করতে চাই কাজ করুন তৃণমূলের দালাল আপনি বলছেন তো আপনি জানা নিয়ে বেরোচ্ছেন যদি বেরোতে পারে অভিজিৎ গাঙ্গুলি আমি কেন বেরোতে চেয়ারটা ছেড়ে দিয়েছে আপনি কালকে আজকেই ছাড়ুন তখন সমাজ আপনি তৃণমূলের দালালি করবেন এখানে বসে আপনি প্রস্তুতি পাচ্ছেন প্রত্যেকটা বিষয় দালালি এখানে বসে আগে পাকিয়ে নিচ্ছেন বিষয় কাজ করবেন আপনি যে লিখলেন কাজ করবেন তো শুনুন যদি ভিডিও আমাদের বিধায়ক আমি বলছি পরিষ্কার কথা যদি আবার বলছি যদি আপনি এই বিষয়ে সঠিক পদক্ষেপ না নেন ভিডিও সাহেবকে যেখানে দেখতে পাওয়া যাবে সেখানে আমরা ঘেরাও করে রাখবো পাবলিক একদম পরিষ্কার কথা বলছি কারণ তাতে কি লাভ হবে কাজ হবে না কি কাজ কি
সরকার হ্যাঁ। একটা ব্রিজ বানাতে পেরেছে খারাপ হলে 1 নম্বর ব্লকে নতুন ব্রিজ বলে স্যাংশন হয়েছে দিয়েছি সেটা বলতে হবে জনসাধারণকে বলছে সব হয়ে যাচ্ছে। আমার 5 বছর মেয়াদ হয়ে গেল 5 বছর ওটা নয় যেটা নয় সেটা বলুন কি যেটা নয় সেটা বলুন না পোলে বিলটা কোন রাজনীতি হয়েছে সমন্বয় হচ্ছে সব রাজনীতি আমি করে। বাংলা ব্রিজ যাচ্ছি বাংলা ব্রিজ দিয়ে যাচ্ছি ছবি পাচ্ছি আর বিজা ভোটের ব্রিজ কোনো শোনার নেই পরিষ্কার হয়ে চলে যাচ্ছি যদি এই যে বিষয়গুলো আছে এটা যদি নিষ্পত্তি না হয় আর আমাদের প্রধানের বিরুদ্ধে এফআইআর না হয় এই এফআইআর না ওঠে এই তো আপনি বলছেন এফআইআর করতে প্রধানের বিরুদ্ধে না ওদের আমাদের প্রধানের বিরুদ্ধে যে আপনি এফআইআর করেছেন সেই এফআইআর না ওঠে তাহলে আপনাকে ইনভেস্টিগেশন করে ভালো করে শুনে নিন কাল বলবেন এই ইনভেস্টিগেশন করে না না আপনি যেটা বলছেন তারপরে কালকে কোথায় কি ছিল তা নিয়ে হবে আপনি বলবেন কেন আপনি করেন আপনি কেন এই তদন্ত করেন আপনি আপনারা ছিল তো আপনি ইনভেস্টিগেশন করান আমি কি বলছি আপনি ইনভেস্টিগেশন করান কে গাছ কিনেছে নিজের মুখে খানাকুল 1 নম্বর ভিডিও স্বীকার করছেন যে উনি তৃণমূলের দালাল। পুলিশ করেছেন তো কি করেছে পুলিশের মতো কি করেছে তৃণমূলের নেতারা গাছ কিনেছে হ্যাঁ আরটিআই থেকে নিন কি আটকে দেখে নেব আমি আটকে দেখে নেব আমি কি করছেন আপনি কি বিধায়কের উপরে আছেন নাকি উনি উপরে নেন আপনি উপরে নাকি ভাবছেন আপনি একটা বিধায়ক কি বলছেন কি আপনি কি বলছেন আপনি বারবার আমি যদি আপনি যদি কেস না করেন অন্যরকম হবে ঠিক আছে কাল থেকে আমরা অন্যরকম খেলা খেলবো আপনি বলছেন যেখানে যা দেখতে পাওয়া যাবে ভিডিওকে ঠিক আছে একদম সবাইকে দিয়ে গ্রামবাসীদের দিয়ে ওনাকে ঘেরাও করে রাখ কেন উনি মিথ্যে কেস করবেন উনি কেন তৃণমূলে দালালি এটা ভুল কথা বলছেন আপনি দালালি করছেন স্যার আপনি ভুল কথা বলছেন স্যার আপনি কেস করেন এখানে নিয়ে এসো এখানে নিয়ে এসো উনি রিসিভ করবেন উনি রিসিভ করবেন না আমার সে তো চাইতে হবে এসপি চাইবে আমি তখন দেবো বলি স্যার উনাকে হানা হয় না কেন উদয়পুরে হানা চারটে বাস আমাকে আগের বারে আমি এসেছিলাম উদয়পুরের হানা মারা ছিল চারটে বাস না উনি আমাকে একটা ছবি পাঠিয়েছেন ভিডিও পাঠালেন দুটো লেবার কাজ ওই করছে মিন্টু বাবুকে বলো তো কবে হবে উদয়পুরে হানা হ্যাঁ বোকা বানাচ্ছেন আমাদেরকে বোকা বানাচ্ছেন আমি এর আগের বারে এসেছিলাম আমাকে এখনো ভিডিও আছে সেই ভিডিও আপনি আমাকে দেখলেন এই উদয়পুরে হানার কাজ হচ্ছে হানা টেনেছে বাঁশ দিয়ে কত বড় হানা করেছে বললে দেন বাঁশ দিয়ে পুঁতে চারটে বস্তা দিয়ে চলে হানা করা হয়ে গেছে এত মানুষ মারা যাচ্ছে প্রত্যেকদিন অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তা যদি না সারানো হয় আপনাকেও রাস্তায় বেরোতে দেবো না এটা বলে দিলাম আমি বলে দিলাম প্রতিদিন মানুষ মারা যাচ্ছে যদি রাস্তা না সারানো হয় আপনাকে রাস্তায় বেরোতে দেবো না আমরা রাস্তা সারানোর প্রক্রিয়ার মধ্যে আছে সে আমাদের আগের বছর বন্যা হয়েছে 1.5 বছর হয়ে গেল সময় দিতে হবে ভাই কতদিন সময় লাগে যে চলুন হসপিটাল থেকে যে রাস্তাটা জয়রামপুর কাছে রাস্তাটা এই বলছিলেন কি অবস্থা বসে আছেন আপনি বেরাচ্ছেন না হ্যাঁ না না এটা চলছে না আপনি এই কথা বসে আছেন আপনি বলছেন আপনারাই ঝাঁঝা ঠিক হয়ে গেছে নাকি যেগুলো ভালো বলছেন উদয়পুরের ছবি উদয়পুর হানা ও আপনাকে দিয়েছিলাম তো যেটা পেজে ছিল পাঠিয়েছিল সেই মোবাইল চলে গেছে আর আপনি সানডে মিটিং এর এটা এখানে নিন আপনি জানুন কেন হয়েছিল এখানে মিটিং সানডে বিষয়টা এটা বলবো আপনি ওই আপনারা মিটিং আপনারা বলে যাবেন না রামেনে শিখারে আপনার লোকে মিটিং হচ্ছে আপনি কি জন্য মিটিং করলে এখানে মিটিংটা কি জন্য করলে তো আপনারা মিটিং মিটিং করতে যাচ্ছে না এই মিটিং করতে যাচ্ছে মিটিং মিটিংই তো এটা মিটিং হচ্ছে হচ্ছে আকাটা ভিডিও হ্যাঁ ডেপুটেশন না রবিবার দিন ছুটি ফিউজ ওরা এই পিপারসেন্ট চাকা নিতে না পুরো ফিউজ ওরা আলফান কি বলছেন আপনার নিজে ভালো কি করতেছে মিটিং করতে ভরপুর আছেন ভরপুর হ্যাঁ আপনি ভরপুর আছেন না আমি তো বললাম কি পুরো তার কাটা আপনার পুরো তার কাটা হ্যাঁ ভালো পুরো তার কাটা কিছু নেই আপনার চলুন হ্যাঁ
তারটা ভালো করে জোড়ান। এই রিসিভ কোথায় মিটিং করবে? উনি নিজে মিটিং করতে আজকে এসছে। এটা কিসের মিটিং? হ্যাঁ, রবিবার দিন কিসের মিটিং হয়? পারমিশন নেওয়া হয়েছে আপনার কাছ থেকে। আরে কোথায় মিটিং করতে এসেছিলেন? আপনি যে পারমিশন দিতে এসেছিলেন? তৃণমূল ডেপুটেশন দিতে এসেছিলেন? হ্যালো, এইটা ভালো বলেছে, কাজ পাগল। কাজ পাগল নয়। না বাবা, আর কাটা পাগল। ধরুন, ধরুন, রিসিভ করুন। কি রিসিভের সেকশন আছে? রিসিভ করুন মানে? সবথেকে লজ্জার বিষয় আমরা স্যার, কিছু করি না। 5টা চেয়ার রেখে দেন, এখানে 20-30টা চেয়ার হবে স্যার প্রত্যেকদিন। আচ্ছা, বলছে আমি তো দাঁড়িয়ে কথা বলছি। ওরা চেয়ারে রাখাল, ওদের চেয়ারে রাখাল, তোমরা চেয়ারে রাখাল, চেয়ার থেকে ওনাকে যেদিন হাঁটাবো তারপর আমরা সে চেয়ারে বসবো। ওদের চেয়ারে রাখাল, ওরা তো চেয়ার করে। ভিডিও চেয়ার থেকে হাঁটিয়ে এমএলএ